কেমন আছো বন্ধুরা? রাইট ডিসিশন একাডেমিতে তোমাদের স্বাগত। আমি তোমাদের পলাশ স্যার। আজকের কিছু সিম্পলিফিকেশন এর অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসেছি। এবং এই অঙ্কগুলো বিগত WBP এবং KP র বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং সেখান থেকে আমি কিন্তু বাছাই করে তোমাদের সামনে নিয়ে এসেছি যাতে কিনা যারা পুলিশ বা কলকাতা পুলিশের প্রিপারেশন নিচ্ছ, এছাড়া WBI, SSC, গ্রুপ সি, গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং আশা করব তোমরা ১ম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে ভিডিওটাকে একটা কমেন্টস, একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো অঙ্কটা শুরু করি। দেখো অঙ্কটা কি বলেছে? দেখো এখানে বলেছে একটা সরলীকরণ দিয়েছে √20, √1125, এখানে আছে 567, √500, √245 আর 9√7। তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে 20 র মাথায় রুট আছে না? তাহলে এটা আমরা কি লিখতে পারি? 4 into 5 লিখতেই পারি। তো ব্র্যাকেটের মধ্যে রাখো। প্লাস দেখো এখানে কি লিখবো? রুট লেখো এখানে। এটা যদি ভাঙি কি হবে? না 225 into 5, ঠিক আছে? দেখো এবার মাইনাস এখানে কি হবে দেখো তো? এখানে লেখো তাহলে এখানে কি হবে? 81 into 7, ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজ করো। এবার দেখো এখানে দেখো। এখানে আমরা কি লিখতে পারি? √100 into 5, ওকে? প্লাস দেখো এখানে কি হবে? 49 into 5, ওকে? আর প্লাস 9√7, ঠিক আছে না? তাহলে দেখো এখান দিয়ে যদি 4 বেরোয়, এই রুট থেকে যদি 4 কে বের করি তাহলে কত থাকবে? 2 থাকবে। ঠিক আছে না? এখান দিয়ে 225 কে যদি রুট থেকে বের করে নিই তাহলে কত থাকবে? 15। আর এখান দিয়ে 81 কে যদি বের করি তাহলে এটা কত থাকবে? 9, ওকে? এখান দিয়ে যদি তুমি 100 বের করে নাও তাহলে কত থাকবে? 10 থাকবে। 10√5 থাকবে। ঠিক আছে? এখানে কি হবে? 7 থাকবে। √5 থাকবে, 7√5, আর এটা তো অ্যাজ ইউজুয়াল যেরকম আছে সেরম থাকবে। তাহলে দেখো যদি এগুলোকে √5 যোগ করে নিই তাহলে এখানে কি হবে বলো তো? 17 ও √5 এর স্কয়ার মাইনাস এখানে হবে 9√7 এর স্কয়ার। দেখো এই এইটাকে সমগ্রটাকে A ধরলাম আর এই যে এটাকে B ধরলাম। দেখো সেই ফর্মুলাতে আছে না? A স্কয়ার মাইনাস B স্কয়ার ফর্মুলা। তাহলে দেখো 17 স্কয়ার মানে কত বলো তো? 289 ইনটু 5, হ্যাঁ কি না? মাইনাস এখানে কি হবে? এখানে হবে 81 ইনটু 7, তাই তো? তাহলে যদি এটা ৫ দিয়ে গুণ করো তাহলে কত হবে? ৫ ৯ ৪৫ এর ৫, হাতে থাকে ৪, ৫ ৮ ৪০ আর ৪ ৪৪ এর ৪, হাতে থাকে ৪, আর ৫ দোকানে ১০ আর ৪ ১৪। এখান দিয়ে এটা যদি মাইনাস করো কত হবে বলো তো? এটা গুণ করে মাইনাস করতে হবে। তাহলে কত হবে? ৭ একে ৭ আর ৭ ৮ ৫৬, এবং এইটা যদি মাইনাস করো আমাদের চলে আসবে 878। তাহলে অপশন ডি ইস দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। চলো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে? এখানে একটা বলেছে নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত? তাহলে দেখো এখানে বলা আছে কি না? 1/3 ইজটু 1/6। এবার সমানুপাতিকের সাইন দাও। দিয়ে এখানে কি আছে? 1/9 ইজটু, আমাদের এইটা বের করতে হবে। তাহলে একটা জিনিস দেখো, এটা যদি তুমি সোজা করে ভাবো কি করবে? আচ্ছা বলো তো এর কত গুণ আছে? এর দ্বিগুণ আছে না? তাহলে এর দ্বিগুণ করে বসিয়ে দাও নিচে। তাহলে দ্বিগুণ করে বসালে কত হবে? 18, উপরে আসবে 1। তাহলে অপশন এ ইস দ্য কারেক্ট অ্যান্সার। 18 1/18 হবে তোমাদের সঠিক অ্যান্সার। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে? a কিউব প্লাস আ ১ এর কিউব প্লাস ২ এর কিউব প্লাস ৩ এর কিউব প্লাস ১০ এর কিউব সমান ৩০২৫। এবার বলেছে ৪ প্লাস 32 প্লাস ১০৮ প্লাস ৪০০০। তাহলে এর মান কত হবে? যখনই এরম থাকবে কি করবে? এই যে ৪ টা আছে না? এই ১ম এর ৪, এই এদের যে সমান যেটা বলা আছে সেটার সাথে গুণ করে দাও। তাহলে 4 ইনটু 3025 এর সঙ্গে যদি গুণ করে দাও আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো কি হবে? ৪ ৫ ২০, শূন্য হাতে থাকে ২, ৪ দোকানে ৮ আর ২ ১০ এর শূন্য হাতে থাকে ১, ৪ শূন্য শূন্য বসে গেল। এই সরি, ৪ শূন্য শূন্য ১ তো হাতে রয়েছে। ১ টা আমাদের হাতে রয়েছে না? তবু আরেকবার দেখো করে নিই। তাহলে আরেকবার একটু ভালো করে দেখে নিই, দাঁড়াও। তাহলে দেখো ৪ ৫ ২০, শূন্য হাতে থাকে ২, ৪ দোকানে ৮ আর ২ এ ১০ এর শূন্য হাতে থাকে ১, ৪ শূন্য শূন্য ১ বসে গেল, ৩ ৪ ১২। তাহলে অ্যান্সার হবে 12100। তাহলে 12100 হচ্ছে অপশন ডি ইস দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট
পরের অঙ্কে চলো। দেখো এখানে ক্ষুদ্রতম মান মানে ক্ষুদ্রতম কোনটা সেটাই বের করতে বলেছে। তাহলে দেখো এইটা মানে কি বলতে পারি আমরা? এইটা মানে আমরা বলতে পারি 0.25 না? ওকে। তাহলে এটা মানে আমরা কি বলতে পারি তাহলে? দেখো এইটা মানে 0.2 বলবো। ঠিক আছে? আচ্ছা এইটা তো আমরা যা আছেই তাই থাকলো। এইটা কি বলা যায় বলো তো? এইটাকে বলা যায় 0.7 ঠিক আছে? তাহলে বলো তো এর মধ্যে সবথেকে ছোট কোনটা? 0.2 না? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইস দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট পরে যাই। আচ্ছা দেখো ম তো আজ তোমাদের জন্য একটা ভালো সুখবর নিয়ে এসেছি। কারণ অনেকেই তোমরা আমাকে ফোন করছো ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো আমি শুধু 99 এ দারুণ একটা অফার নিয়েছি। অনলি 99 এর যারা ডাব্লিউবি পুলিশ এবং কেপি পুলিশ এছাড়া ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি ম্যাথের প্রিপারেশন নিতে চাচ্ছ, তারা এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, করে আমার সাথে যুক্ত হয়ে যাও। দেখবে একদম চ্যাটটা ধরে, ধরে খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে শেখানো হবে। আশা করি তোমাদের যে ম্যাথের যাদের ভয় আছে, তাদের দুর্বলতা আছে, তাদের ম্যাথের দুর্বলতা কেটে যাবে এবং এখানে তোমাদের সিলেকশনটা কিন্তু পাকা করে নেবে। এবং তোমরা যদি আমার সাথে যুক্ত হয়ে যাও তাহলে দেখবে নেক্সট সিলেকশন কিন্তু তোমাদেরই বাঁধা। ঠিক আছে? তাহলে আমরা সিলেক্টিভ ওয়েতে পড়বো, সিলেকশন যেন আমাদের সিওর হয়। তো এখনই অবশ্যই তোমরা এই মা মানে নাম্বারে যোগাযোগ করে তোমরা যুক্ত হয়ে যাও। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে একটা ঘন মানে কিউব বের করতে বলেছে। তাহলে দেখো এই যেটা আছে না এইটার দেখো এখানে কি করব এই যে আচ্ছা আমি এখানে লিখছি 148877 ঠিক আছে না? তাহলে কি করবে এখান থেকে ৩ ঘর আগে একটা দাগ টেনে দেবে। আচ্ছা দেখো শেষে কি আছে? এককের ঘরে 7 আছে। আচ্ছা কার কিউব করলে এককের ঘরে 7 আসে? সেটা হচ্ছে ৩ আর ১৩। তো তুমি যদি বলো যে স্যার এটা কিভাবে বের করলেন? তাহলে এগুলো কিন্তু তোমাদের বলব কিউব তোমাদের মুখস্থ করতেই হবে। আর দেখো এই ১৪৮ আছে না? তাহলে ১৪৮ এর কাছাকাছি কার কিউব সংখ্যা যায় বা ১৪৮ এর পরে মানে কাছাকাছি মানে ৪৮ এর পরে কার কিউব সংখ্যা যায় সেটা তোমাকে দেখতে হবে। দেখো এর কাছাকাছি সবথেকে কিউব সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে ৫ এর কিউব মানে ১২৫ তাহলে আমরা এখানে লিখব ৫ তাহলে এবার আমরা কি করব? এই ৩ নেব না ১৩ নেব। দেখো এখানে ১৪৮ এর থেকে ৫ এর কিউব মানে কত? ১২৫ সেটা ছোট তো সেইজন্য ছোট সংখ্যাটা নেব। হবে 53 অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইস দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট দেখো এখানে বলেছে যদি x সমান, সমান √15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার হয় তাহলে x এর স্কয়ারের মান কত? কিছু নয় যখনই এরকম বলবে তখন এই যে দুটোর গ্যাপ মাইনাস করো। তাহলে এটা মাইনাস করলে কত হবে? ৩ স্কয়ার। তাহলে ৩ স্কয়ার সমান কত? 9 এটাই হবে তোমাদের অ্যান্সার অপশন সি ইস দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো এই অঙ্কটা কি বলেছে? খুবই সোজা একটা বড় একটা রুটের অঙ্ক দিয়েছে। তাহলে দেখো আমরা বের করি কিভাবে? দেখো ৯ এর রুট মানে কত? ৩, ৩ এর ৩ আর এখানে দেখো এখান থেকে কত বেরোবে? ৪ এখান থেকে বেরোবে ৩। সরি ৩ তাহলে ৪ আর ৩ এ ৭। ৭ এর সাথে যদি ৪২ যোগ করো কত হবে? ৪৯ তাই না? ৪৯ থেকে ৪৯ যদি রুট তুলে দাও কত হবে? ৭। ৫ ৭ এ কত হবে? ৩৫ তাহলে ১৩৪ আর ৩৫ যোগ করলে কত হচ্ছে? ৪ আর ৫ এ ৯ ৩ আর ৩ এ ৬ ১৬৯ এটা কার স্কয়ার? এটা হচ্ছে ১৩ তাহলে এটা যদি রুট তুলে দাও ১৩ আসবে। তাহলে ৫১ আর ১৩ যোগ করলে হবে কত না 64 আর 64 এর যদি রুট তুলে দাও তাহলে কি হবে? ৮ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন সি ইস দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু ভিডিও দেখার পর কেউ আমার ভিডিওটাকে লাইক বা কমেন্টস করছো না। প্লিজ দয়া করে তোমরা লাইক, কমেন্টস করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে? হাফ এর পাওয়ার বলেছে -2, 1/3 এর 1/3 এর পাওয়ার বলেছে -2 এবং 1/4 এর পাওয়ার বলেছে -2 তাহলে এর মান নির্ণয় করতে বলেছে। যখনই এরম দেখবে যখন মাইনাস গুলো পাওয়ারে আছে, পাওয়ার গুলো মাইনাসে আছে তো কি করবে নিচে যেগুলো আছে তার স্কোয়ার করে বসিয়ে দাও। তাহলে ২ এর স্কোয়ার কত হলো? ৪, ৩ এর স্কোয়ার কত হলো? ৯, ৪ এর স্কোয়ার কত হলো? ১৬ এই এগুলোকে যোগ করে দাও। আচ্ছা বলো তো কত হবে? 29 হবে আমাদের সঠিক অ্যান্সার। অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইস দ্য কারেক্ট অ্যান্সার। জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু তোমাদের হয়ে যাবে। পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে?
এখানে বলেছে রুট 1 মাইনাস 99/2500 ইকুয়ালস টু 49/√x এর মান বের করতে বলেছে। x এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখান দিয়ে যদি আমরা কি করি, এই রুটটাকে রেখে দিই, তাহলে এখানে যদি করি তাহলে 2500 হলো। ঠিক আছে? তাহলে এখানে কি হবে 2500 মাইনাস 99, ঠিক আছে না? তাহলে এখানে থাকবে কি 49√x। আচ্ছা দেখো এখানে এইটা যদি আমরা মাইনাস করি 2500 থেকে যদি 99 মাইনাস করি তাহলে কত হবে বলতো? 1 10 হচ্ছে তাহলে কি হয়ে যাবে? আ এখানে হয়ে যাবে 0 আর এখানে হবে 4 আর এখানে হবে তোমাদের হচ্ছে 2, ঠিক আছে না? আর এখানে আছে 2500 এটা আছে। তাহলে সমান, সমান এখানে কি আছে দেখো? আ তো এখান দিয়ে আছে তোমার আ 49/√x, রুটের মধ্যে x, তাহলে বলো তো এই রুট x এর মান আমি বলতে পারি না 2500, এটাও তো রুটের মধ্যে আছে। তাহলে আমি কি বলে দেব? এই যে x এর মান কি হয়ে যাবে না 2500। অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইস দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট দেখো এখানে কি বলেছে একটা সিম্পলিফিকেশন বলেছে। তাহলে দেখো এখানে বলছে 7 এর স্কয়ার ডিভাইডেড 1 বাই এই 7/2, রুটটা হাফ আছে, বাইরে আবার 4 রুট আছে। তাহলে কি করবে? এই ২ দিয়ে ৪ টায় কাটো ২। তাহলে বলো তো এই দুটো যদি ভাগ করি কত হবে? ১ হয়ে যাবে। তাহলে অপশন সি ইস দ্য কারেক্ট অ্যান্সার। সো ফ্রেন্ডস কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। সো ফ্রেন্ডস আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করো। যাতে তোমাদের সিলেকশনটা এবারেই হয়ে যায়। ধন্যবাদ।